এই সমস্ত পৃথিবী যে দেখতেছেন, এত সুন্দর পৃথিবী দেখতেছেন, এই সুন্দর পৃথিবী একদিন থাকবে না। সমস্ত পৃথিবী শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসর কায়েম করবেন, মিজান কায়েম করবেন, ফুলসিরাত কায়েম করবেন। ও আমার বাবারা, বন্ধুরা, আমার আলোচনার শুরু থেকে একটা কথা জানতে চাই। যেহেতু আমার আল্লাহ আমাদের জন্য জান্নাত কায়েম করবে, যেহেতু আমার আল্লাহ আমাদের জন্য জাহান্নাম বানাইছে, হাসর বানাইবে, ফুলসিরাত বানাইবে, মিজান কায়েম করবে, আপনারা জবান খুলে বলেন, সবাই কি জান্নাতি হবে? আরো জোরে বলেন, সবাই কি জান্নাতি হবে? সবাই জান্নাতি হবে না। এই জন্যই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে আমাদের কাছে একটা প্রশ্ন করতেছেন। এই মাসটা হলো মেরাজুন নবীর মাস। আগামী কালকে আমাদের পবিত্র মেরাজুন নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মর্যাদা দিয়েছেন। এই মর্যাদা বুঝতে গেলে আপনি মেরাজকে তালাশ করতে হবে। I want to say that Miraj is not a miracle, is not only a miracle but also the learning point of human. জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজ শুধুমাত্র একটা মিরাকল নয়, একটা অলৌকিক ঘটনা নয়। মেরাজের মাধ্যমে উম্মতের জন্য অনেক কিছু শিক্ষা রয়েছে। জোরে বলুন মারহাবা। আমার বাবারা, বন্ধুরা, এই জন্য এই মেরাজের মাসে আসুন আসুন কয়েকটা কথা জেনে নেই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে বলেন, তেলাওয়াতের সাথে সাথে আল্লাহু আকবার বলতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর জোরে বলুন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা আল্লাহু আকবার ওয়াল্লাযীনা লা আর জোরে বলুন না আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে প্রশ্ন চাচ্ছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলে, বান্দারা, ও বান্দারা, শুনে নাও, শুনে নাও। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা, কত চমৎকার একটা প্রশ্ন। আমার আল্লাহ বলতেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা, ও বান্দারা শুনে নাও, যারা জানে মানে যারা নামাজ পড়ে, যারা জানে মানে যারা আল্লাহকে চিনে, যারা জানে মানে যারা আল্লাহর হাবিবের সম্মান ইজ্জত রক্ষা করার চেষ্টা করে। আমার বাবারা, জবান খুলে বলেন, আমরা আমাদের নবীর ইজ্জত রক্ষার জন্য, আমার নবীর সম্মান রক্ষার জন্য জীবন দিতে রাজি আছে কিনা? রাই হাত তুলে বলুন, আছে কিনা? রাই। আমরা বিশ্বাস করি, সুন্নি উলামায়ে কেরাম যারা রয়েছে, আমরা যতটা কথা বলবো, প্রত্যেকটা কথার মধ্যে চেষ্টা করব আয়াতের দ্বারা, হাদিসের দ্বারা, কথার দ্বারা, ভাষার দ্বারা এমন কোন পর্যায়ে যেন আল্লাহর হাবিবের শান, মান, ইজ্জতের চাদরে যেন আঘাত না হয়। সুন্নি উলামায়ে কেরাম বিশ্বাস করে আমরা কথা কম বলবো, আমরা হয়তোবা ইবাদত কম করব, কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে আল্লাহর হাবিবের ইজ্জতের চাদরের মধ্যে আঘাত আনে আমার দ্বারা যেন এইরকম কোনো কাজ না হয়। কথা বলেন ঠিক কি না? আরো যারা বলেন ঠিক কি না? তো মোটামুটি জমে গেছে সামনের জায়গা। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলতেছেন, যারা জানে আর যারা জানে না। আমার আল্লাহ বলেন, বলো বলো, তারা কি সমান? আপনারা জবান খুলে বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আরো জোরে বলেন, সমান? তারা সমান নয়, সমান নয়।
নয়। ও আমার বাবারা, বন্ধুরা, আপনারা যারা এখানে বসেছেন, আপনার সন্তানেরাও এখানে বসেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারাও এখানে বসেছে। আমার বাবারা, বন্ধুরা, জবান খুলে বলেন, আমার নবীর